শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, মই মোর উপস্থাপনাত সম্ভবত নাটক এবং কীর্তন যোগদান হইল। আসলে আমি সচেতন একান সময় দিও আমার শ্রদ্ধেয় ইনামদের যে নাট্যদলের যে উপদেষ্টা তা হলাই মই হিতে নহক সে একান আকর্ষণ দর্শক মন্ডলী দুখান আকর্ষণ কি নাটক কি কীর্তন দেবা সেটাতে মই কেন এতক্ষণ হইতে নহক নাটকও আমার কিনে প্রায় শেষ হওয়ার পথে। আবার এই যে তুমি দেলা সিদ্ধার্থ ইনামদিয়ে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করানোর পরে ইনামদিয়ে তাই এই বিভিন্ন ইনামে তার ইয়ে দেনে দেয় ব্যবহার দেনে দেয় তার বাবা শুদ্ধ রাজা শুদ্ধ দলে ইনামে বিচলিত হয়ে করছে এমনি করতে করতে যৌবন প্রধান যাকে করছে সাক্ষা হিনারে মন্ত্রী বুদ্ধি দিল তারা হিনারে সুমন করে দিলা বৌয়ানি দিলার কিছুদিন পরে ইনামদিয়ে দেবরাজ সিন্ধুর চিন্তা করতে এই যে আমি অবধিংস সরকার তুল হিনামদিয়ে এই যে বধিরত্রা কি উদ্দেশ্যে হিনারে দিবা দিয়ে সেন ভাই হিনারে আস্তে আস্তে গোবার প্রেমত করে গুলি চাল করে কাজে হিনামদিয়ে তার মনের মধ্যে পরাগ গৌদ ইউরিয়া আনি দিলা তো বাড়িয়ে এমনি মুহূর্তে একটু সুযোগ অতবেলা হিনামদিয়ে তাই নগর ভ্রমণ করে বেঁচেছি সেই নগর ভ্রমণত চারিলোক গোপাল দেবগণে বিভিন্ন বাদ্যরিণী বৃদ্ধ রুগ্ন মৃত মৃত্যু বাদ্যরিণী হিনারে তারা পদর হইল পদক থানার পরে হিনারে পরাগ গৌদ হইয়ে এবং সেন বাবে তার মুখ কই দু মোবাইল এর প্রভাব দিচ্ছি হ্যাঁ মোবাইল প্রভাব করার পরে দি তাই হিনারে এই হিনারে গোপা তাইও আধার রাজকন না তাইও তাইও বুঝি যে গই তাই হিনারে দিয়া ইকিনে কি তোমাকে থালকে বড় কথা তোমাকে রামচন্দ্রের উদাহরণ দেয় সীতারের উদাহরণ দেয় এই অবস্থায় আমার নাটক কই না প্রায় আমার এই কীর্তন আমার শেষের পথে। তবে আমি জানি আমি যাই করি না কেন এই যে আমি যেই দেখতে লাগি আমি স্বাধীন সার্বভৌম এখন বাংলাদেশের হিনাবদে বাংলাদেশ আমি যেই বাংলাদেশের হিনাবদে 30 লক্ষ হিনাবদে মা বোনর রক্তর বিনিময়ে যেই দেখছেন আমি এই এবং যত আমার হিনা বন্ধুরাত্র ভারতে আমার সার্বিক সহযোগিতা করি করি যেই দেখছেন হিনাবদে আমি হিনাবদে যেই দেখছেন স্বাধীনতা লাভ করছি সেই দেখছেন বাদ দিনে দিই সে দেশের উন্নয়ন সে দেশের হিনাবদে সুচিন্তা বাদ দিনে দিই আমি ফলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কিছু করতে পারি সেটা যে আমি আমার নাটক আরম্ভ হইতে যে আমি সাকমা ওরা দিয়ে লাগিও কিন্তু আমি যে দেশাত্মক গান দেখি আমি যেন কিনা হলো সেই নামে ইয়ার গান নয় ইকিনে আমি আমার নাটক কিনা বলে ঠিক ইকিনে বিদায়ী মুহূর্ত কিনা হচ্ছে বিদায় হওয়ার পর দি হয়তো রংদম আমি নকরিব সে কারণে বিদায়ীর আগে এই যে যুদ্ধার্থ হিনাবে তাহাবত্তম বিদায় নেব আমুক করা শুরু করে ফেলে যাব সন্ধ্যাবত্তম বিদায় নেব সেই আগে দিয়ে আমি আরোগ্য কিনা সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলা দিয়ে আমি দেশাত্মক গান দিনে দিই কিনা আমার নাটক ইতি দাঁড়িবেন কিনা ভূমিকা আমি সূত্রপাত করি ব্যাক করে আরেকবার দিও
ছেলের বিয়েতে রাজা খুশি হয়ে বারে বারে দুটি মিষ্টান্ন বিলাচ্ছে। আগা সংবাদ সত্য কিনা দেখি। খাওয়ার আগে একটু আমোদ ফুর্তি করা উচিত, কারণ বড়া পেতে আমোদ ফুর্তি করা যাবে না। ভাইয়া তুমি একটা গান গাও তো দেখি, আমি বসে বসে এখানে গানটা শুনি। আরে কি বললে ভাইয়া? হ্যাঁ আরে ভাইয়া গান গান শুনছো? আরে ভাইয়া আমি তো শুনি না, একটু জুড়ে বলো। আরে গান গান বুঝেছো? ওহো ভাইয়া গা সুন্দর গান শোনাও তো ভাইয়া, আমি এখানে বসে বসে গানটা একটু শুনে নি। আরে ভাইয়া মস্ত বিপদে বললাম, একেবারে মহা বিপদে বললাম। আমি তো তেমন তো গান জানি না, আর এই বয়সে অর্ধেক পথে গান পাবো কোথায়? যা হোক
দুই একটা গান জানি, পেটে আছে মুখে নাই। আরে বেটা তাড়াতাড়ি বলো, দেরি তো হয়ে যাচ্ছে। কেমন করে শোনাবো ভাইয়া এখন গান? আচ্ছা যাও, ভালো হোক বা মন্দ হোক, আমি গান দিয়ে শুনি, গান দিয়ে শুনো। আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি বলো, কারণ দেরি হয়ে যাচ্ছে। খাবো গোবর করে সাঁতারকে এখন তো বাড়ি যাওয়া পালা। আপনার অনেক সোজা পথে গেছি, এখন যেতে হবে বাঁকা পথে। অনেক নদী পার হতে হবে। কোন স্থানে এক হাঁটু, আর কোন স্থানে এক গলা, আর কোন স্থানে 20 হাত বলে সাঁতার কাটতে হবে। এখন ভাইয়া তুমি সাঁতার কাটতে জানো? না 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 ভাইয়া, আমি তো সাঁতার কাটতে জানি না। আমি কোনোদিন সাঁতার কাটতেও শিখিনি। তাহলে ভাইয়া আমি তাহলে তোমাকে শিখাই দিই। আমরা তো কেউ না, কেউ নয় বাবা আমরা। আরে জ্যান্ত দুটি মানুষ দেখছি, আবার বলে কেউ নয়। আরে বেটা জ্যান্ত কোথায় দেখছো? আমি তো মরে ভূত হয়ে গেছে। রাতে মাই লাঠিটা তাদের ভূতটা একেবারে সারিয়ে দিই। বেটার কথা তো মন্দ না, বেটার কথা তো না লাঠি দুটে। এই তোমাদের বাদ দেখি এইবারে কিছু নয়, কিছু নয় দাদা, কিছু নয়। এখানে বিশেষ লাড়ু, এই পিঠের লাড়ু নিয়ে তোমরা কি করবে? বিশেষ লাড়ু ওইখানে ফেলাই দেবো। তাহলে এখানে ফেলাই দাও। এখানে এখানে ফেলাই দিলে হাত সিরিন অনেক প্রাণী মরে যাবে। তবে আমায় দাও, আমি এমন জায়গায় ফেলে দেবো যেখানে কাগজ উঠতে পারে না, ও সিলও যেতে পারে না। বেটার কথা তো মনে বুঝি, ফাঁকা থাকতে বুঝি সিল উঠতে পারে না বেটা। কুড়ে খাও ভাইয়া, কুড়ে খাও। মিথ্যা কথা বলতে কেন? সত্য কথা বললে তা হতো। মিথ্যার পরিণাম কি জানো? মিথ্যার পরিণাম হলো দুঃখ। তাই নাকি? যদি সত্য কথা বলছে এত কথা হতো না। তবে চলো আমি এর চেয়ে দ্বিগুণ বেশি দেবো। তাই নাকি? তাই নাকি? দিয়ে দেবো।
মহারাজ, আপনার মনের চিন্তা দূর হয়েছে তো? তখন যে আমি বলেছিলাম কুমার সিদ্ধার্থকে বিবাহ দিলে হয়তো তার মানসিক মতিগতি পরিবর্তন হতে পারে, এখন তার প্রমাণ পেলেন। ভুল মন্ত্রী, বোধ হয় লক্ষ্য করিনি। এই দিন দেখলাম কুমার সন্ন্যাসীর হাতে দত্তকতা লাভ করছে। আহত হংসের চোখে অধীর হয়ে গৌতম শিকার পরিহাস করছে। এই দিন হলো উৎসবের দিন, শূন্য প্রাণী নষ্ট হচ্ছে ভেবে কুমার অজ্ঞান হয়ে পড়েছে। সেই দিন থেকে আমি কুমারের আশা একমাত্র ছেড়েই দিয়েছি। ভয় পাবেন না মহারাজ, যখন চোখে একবার উপরে লেগেছে হয়তো তোর মানসিক মতিগতি পরিবর্তন হতে পারে। ওই যে কুমারের দিকে আসছে। সহবৎস, এরই তব মলিনী বদন, সকলেই কুশলে রয়েছে তো, অকথন কথনে তো কিছু, শীঘ্রই ব্যাকুলিতা চিন্তা করে দাও দূর। সকলেই কুশলে আসি, আমি আসি জানাইতে হৃদয়ের বাসনা নগর ভ্রমণে যাও, তাও যদি অনুমতি দিত। আমি এতদিন পরে আমার অন্তরে হইল ভাবে
সারথী সন্দককে নিয়ে নগর ভ্রমণে বহির্গত হবেন। মহারাজ শুদ্ধোধনের আদেশ, উত্তর নগরে কোন রোগী, কোন বৃদ্ধ, কোন মৃত ও সন্ন্যাসী যেন নগরের মধ্যে বের না হয়। এই সারি দৃশ্য যেন কুমার দেখতে না পায়। খবরদার, হুঁশিয়ার, খবরদার। আনি মধ্যে বাসা কিনতে মত ওনার লাগে না ভারত দেবগণ বোধ হয় আপনাদের স্মরণ থাকতে পারে না যে অধিসত্য তুষিত সর্ব হতে মত্ত দামে মহারাজ শুদ্ধোধন রসে ও মাই দেবীর গর্ভে জন্ম নিয়েছেন। হিংসা বিদ্বেষ মরণ শোক সন্তপ্ত জগতের শান্তি বাড়ি বর্ষণ করে অহিংসা ধর্ম প্রসার করতে, কিন্তু তিনি এখন গোপার প্রেম জালে আবদ্ধ হয়ে আর পূর্বের স্মৃতি সব ভুলে গেছেন। ওসব স্মৃতি তার প্রাণে জাগিয়ে তুলতে হবে, নতুবা স্মৃতি জাগবে না। দেবরাজ, কি উপায়ে তার প্রাণে ওসব জাগিয়ে তুলতে হবে? শুনো দেবগণ, আজ রাজকুমার সিদ্ধার্থ তার সারথী সন্দককে নিয়ে নগর ভ্রমণে বহির্গত হবেন। কপিল নগরে সতর্ক প্রহরী বন্দোবস্ত করা হয়েছে। নগর হতে কোন বৃদ্ধ, কোন রুগ্ন, কোন মৃত বা কোন সন্ন্যাসী বের না হয়। এই সারি দৃশ্য যেন কুমার দেখতে না হয়। কাজে কুশলে কাজ করতে হবে। অলক্ষ্য হঠাৎ তার নয়ন পথে কেহ বৃদ্ধ, কেহ রুগ্ন, কেহ মৃত, কেহ মৃত্যু সে দেখা দিলে তার বৈরাগ্যের ভাব উদয় হবে। আদেশ করি আমি সারি দেব আপনারা আপনাদের স্বকার্য সাধন করুন। আজকের মতো সভা বন্ধ করা হোক। আপনাদের আদেশ এই রাজপথে তো রাজকুমার সিদ্ধার্থ আসবেন। আহার আলো তো কেহই দেখি না। এখন আমার উদ্দেশ্য সাধন করে নিই। কুমার সিদ্ধার্থ বাহিরে পথে ফিরিবে নগর
ছন্দ ফিরিলাম সজ্জিত নগরে, মনে হয় মম আগমনে বদরা অনিত্য সৌন্দর্য করে সেই ছিলেজন। ছিল প্রভু আবেদন এখনো তেমন, কিন্তু উপেক্ষায় দেখো নাই তারে। অভিশপ্ত সিনু এতকাল, এত রূপ নহে এত শোভা, এত আলোক দেখি নাই তারে। আয়ে কিনা এই লোকের কোন ধর্ম না সংসারের সকল লোকেরও এরূপ হতে হয়। মনের মধ্যে যেমন ভিন্ন কাষ্ট করে থাকে, ঠিক তেমনি এই ব্যক্তি অকারণ্য হইয়া কাল যাপন করিতেছে। ইহা তাহা কুলধর্ম অথবা রাষ্ট্র ধর্ম নহে। প্রাণী মাত্রে সকালে এই রূপ হতে হবে।
ইহা তাহা কুলধন অথবা রাষ্ট্র ধর্ম নহে। সুন্দর, তাহলে কি তুমি আমি প্রিয়তমা কোথাও কি একদিন এইরূপ জড়ায় গ্রস্ত হতে হবে? ও তোমার ঝামানা ছড়িয়া পড়িবে, তোমার ঝামানা ছড়িয়া পড়িবে, বাসি ফুলের মতো প্রিয় মহাবে, বাসি ফুলের মতো প্রিয় তোমার একান্তিতে রবে, একান্তিতে রবে না, মুক্ত সমাধান রাখি, একান্তিতে রবে না, মুক্ত সমাধান রাখি, একান্তিতে রবে না, আমার পরিচিত হবে তো একান্তিতে রবে, তোমার পরিচিত হবে তো একান্তিতে রবে না, তোমরা ভগবান হতো একান্তিতে রবে না, তোমরা ভগবান হতো একান্তিতে রবে না, একান্তিতে রবে না, একান্তিতে রবে না, মুক্ত সমাধান করাতে একান্তিতে রবে না, মুক্ত সমাধান করাতে একান্তিতে রবে না, আমার পরিচিত হবে তো একান্তিতে রবে না, আমার পরিচিত হবে তো একান্তিতে রবে না, নিত লোক ফলাতম একান্তিতে রবে না, নিত লোক ফলাতম একান্তিতে রবে না, মুক্ত সমাধান করাতে একান্তিতে রবে না, মুক্ত সমাধান করাতে একান্তিতে রবে না। যুবরাজ, সংসারে সকল লোকেরও এই রূপ দ্বারায় ব্যস্ত হতে হবে। আপনিও আপনার পিতা মাতা আত্মীয় স্বজন গফা ও বন্ধু বান্ধব সকলেই দ্বারাই ব্যস্ত হতে হবে। জীবের আর অন্য গতি নেই। আপনা
তোকে দেখতে পাই না। রথ বিরাও সারথি, আজও আমি উদ্যান গমনে যাব না। এই পথেই রাজকুমার সিদ্ধান্ত আসবে। এখন আমার উদ্দেশ্য আমি সাধন করি। আসি আসি রাজকুমার